বৃষ্টির মাঝে চলে এলাম একটু কুমোরটুলিতে। ঘটনাচক্রে কুমোরটুলি আমি নিজে কোনো দিন আসিনি ভেতরে, মানে কুমোরটুলি আমি দেখেছি ব্লগারদের চোখে চোখে, মূলত বিদেশি ব্লগারদের চোখে চোখে। তো এবার যখন কলকাতায় এলাম ভাবলাম তাহলে এবার যাওয়াই যাক, এবং আমার সঙ্গে যে রয়েছে সেও কোনো দিন আসেনি কুমোরটুলিতে। তো এই মুহূর্তে বৃষ্টি পড়ছে, তো ভাবছিলাম কুমোরটুলি আসবো কি আসবো না, কিন্তু তারপর ভাবলাম যে বৃষ্টির মধ্যেই দেখা যাক কীরকম রয়েছে, কেননা কয়েকদিন বাদে আর দুর্গাপুজো, তো দেখা যাক কীরকম পরিবেশ পরিস্থিতি রয়েছে এখানে এবং কি পরিস্থিতিতে কাজ করছে কুমোররা। এই যে এরকম রাস্তার ধারে রয়েছে এই রবীন্দ্র সরণি, দেখে নিন অ্যাড্রেসটা 503 রবীন্দ্র সরণি। ভেতরে এখন স্প্রে কাজ চলছে। এই হলো বাইরের এন্ট্রেন্সটা যেখান থেকে ঢুকলাম আমরা। তো এমনি মূর্তিও রয়েছে। আমি জাস্ট আনএডিটেড একদম মানে ডাইরেক্ট দেখাচ্ছি কিরকম কাজ চলছে এই মুহূর্তে। রাস্তার দুধারে এরকম অনেক স্টুডিও রয়েছে যেখানে কাজ হচ্ছে। এখানে একটা গণেশের মূর্তি দেখছি এখনও কমপ্লিট হয়নি। তো এরকম রাস্তার একদিকে একাধিক রয়েছে স্ট্রাকচার রয়েছে, কাজকর্ম চলছে এই মুহূর্তে। এমনি বাড়ির জন্য ছোট ছোট মূর্তিও বিক্রি হচ্ছে। সমস্ত কিছু অবশ্যই মানে ঈশ্বরের নয়, কিছু কিছু এমনি নর্মাল মূর্তিও আছে, আপনি বাড়ি সাজানোর জন্য নিতে পারেন। তো এরকম মেন রাস্তাটা এরকম, এবং দুদিকে দেখছেন। আর কয়েকদিন বাদে দুর্গাপুজো, আমরা প্রায় অগাস্টের শেষ, এখনও অনেক কিন্তু অসম্পূর্ণ মূর্তি রয়েছে এখানে। লোকজন থাকেও প্লাস মূর্তিও তৈরি হয়। এই যে বলছিলাম বিভিন্ন রকমের এখানে দেখুন দুর্গা ঠাকুরের মূর্তি রয়েছে, বুদ্ধরও রয়েছে, সমস্ত রকম মূর্তি রয়েছে যেরকম থাকে আর কি। আর টারপেন্টাইল অয়েলের গন্ধ আসছে, বিভিন্ন ভ্যানিশের গন্ধ আসছে, কেননা এই যে কাজকর্ম চলছে, হয়তো কালারিং চলছে, যে বৃষ্টির জন্য সমস্ত ঢাকা। এইটা একটা ইন্টারেস্টিং বিষয় যে বৃষ্টির জন্য আমাদের ব্লগার ঠগারও ঘুরছে এখানে, অনেকে দেখছি আমি। এখানে আবার ট্রাম জাতীয় চায়ের দোকান আছে, এখানে একটু চা খাবো আমরা হয়ে যাওয়ার পর। হ্যাঁ, বেশ সুন্দর ট্রাম চা। একটা বেশ পুরনো একটা বাড়িও রয়েছে দেখছি, আনন্দ কমিটি কুমোরটুলি। আর কয়েকদিন মধ্যেই হয়তো এই মূর্তিটা কোনো না কোনো প্যান্ডেলে আপনারা দেখবেন। প্রচুর রয়েছে, দেখুন প্রচুর রয়েছে, এবং এখনও পেন্টিং হয়নি। আর কয়েকদিনের মধ্যে হয়ে যাবে, স্ট্রাকচার প্রায় রেডি, মানে মূল কাজ হয়ে গেছে। আর কয়েকদিনের মধ্যেই এগুলো কিন্তু সমস্ত চলে যাবে বিভিন্ন পুজো মণ্ডপে। সিংহ, একাধিক মূর্তি রয়েছে, বাবা ঘর ভর্তি দুর্গাপুজোর প্রতিমা রয়েছে। এটা আরেকটা এরকম রাস্তা জুড়ে পরপর রয়েছে। রং হচ্ছে, রং শুরু হয়ে গেছে। এটা আরেকটা স্টুডিও, এরকম প্রচুর স্টুডিও রয়েছে। এই রাস্তার দুদিকেই রয়েছে মানে অসংখ্য দোকান রয়েছে, অসংখ্য দোকান। তার মধ্যে কেউ কেউ বলছে তারা প্রজেক্টের কাজ করবে, কোয়েশ্চেনার নিয়ে এসছে, তো ওরা এখন ব্যস্ত, এখন সত্যিকারে ব্যস্ত, এখন এসবের সময় নেই। অনেকে এটা ওটা প্রজেক্টের জন্য এসছে এখানে। গঙ্গার মাটি রয়েছে, যে মাটি দিয়ে মূর্তিগুলো হচ্ছে, প্রায় হয়ে এসছে। তো এই ছিল ঝটিকায় কুমোরটুলি সফর, মানে অনেক বড় জায়গা মোটামুটি, কিন্তু প্রত্যেকটা জায়গায় মোটামুটি একই রকম। এই মুহূর্তে কর্মব্যস্ত, আর বর্ষণসিক্ত কলকাতা, বর্ষণসিক্ত কুমোরটুলি, তার মধ্যে দেখার ইচ্ছে ছিল যে কীরকম কাজ চলছে। তো কুমোরটুলি দেখা হলো দুর্গাপুজোর ঠিক কয়েকদিন পূর্বে দেখা হলো, এবং বর্ষার মধ্যে কলকাতার টিপিক্যাল ভেজা আমেজে দেখা হলো কুমোরটুলি। সকলে ভালো থাকবেন, আর আসতেই পারেন এখানে, ভালোই লাগবে এই জায়গাটা। তা যেটু বৃষ্টি রয়েছে বলে একটু ব্লগার টগার কম, নয়তো বোধহয় অন্যান্য দিন প্রচুর ব্লগার থাকে। এর মধ্যেও দেখলাম কয়েকজন ব্লগারকে। তো ভালো থাকবেন।